আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা। দেখেন দেখতে দেখতে সেই আমার গাছগুলো এখানে একদম তাজা হয়ে গেছে গা, জীবিত হয়ে গেছে গা। এবং নিচে লাল শাক দানা লাগাই দিছি, লাল শাকের গাছ জ্বালাইছে এই যে না। তো সবাই যার যার ছাদের উপরে এরকম করে চাষাবাদ করতে পারেন, বিষ মুক্ত ফসল খাইতে পারেন। এই যে দেখেন লাল শাকের দানাগুলো সুন্দর মতন দ্বারা জ্বালা গেছে গা, একদম স্পষ্ট বাচ্চাগুলো। এবং আমার টমেটো গাছগুলা, এই যে টমেটো গাছগুলো, এই যে লাল শাকের গাছগুলা সুন্দরভাবে জ্বালায় গেছে গা। টমেটো গাছগুলো খুব ভালো মতন দাঁড়ায় রয়েছে। আশা করি কিছুদিনের ভিতরে ফুল দিব, ফুল আসলে আপনার ঘরে দেখাইতে পারবো। এবং এই লাল শাকগুলো সবাই দোয়া করবেন, লাল শাকগুলো আস্তে আস্তে বড় হোক। হ্যাঁ, সমস্ত জায়গায় লাল শাকের দুলা দানাগুলো, লাল শাক দানাগুলো তারা ইয়ে হয়েছে। তো এরকম প্রত্যেক মানুষের ছাদের উপরে 1.5 করা 2 করা জায়গা আপনার পড়ে থাকে, ছাদকে ওই কোনো কাজে লাগান না। তাই সবাই যদি চেষ্টা করেন, ইচ্ছা থাকলে আপনারা সুন্দর মতন সবজি চাষ করে খাইতে পারেন। এই যে দেখুন দুলা দানা, দুলা লাল শাক গাছগুলা, বলছি না গাছগুলা জীবিত হইলে সবাইকে দেখামু। এই যে এখন গাছগুলা সুন্দর মতনে দাঁড়ায় রয়েছে, নিজের পায়ে দাঁড়ায় রয়েছে শক্তি দিয়ে। এদের কোনো টেনশন নাই, কিছুদিনের মধ্যে একদম তাজা হয়ে গেছে গাছগুলা। তো কিভাবে দিছি দেখেন, এই যে 2 ভাবে বাউন্ডারি দিয়া, এর ভিতরে সুন্দর করে আপনার মাটি ফালাইয়া, মাটির সাথে বিভিন্ন সার ব্যবহার করিয়া, জৈব সার, কোনো বিষাক্ত ধরনের কোনো সার দিবেন না। এগুলো হলো সব জৈব সার, আমরা কোনো বিষ দেই না, এগুলো দিছি সবই জৈব সার। আপনার গোবর মাটি, তারপর আরও বিভিন্ন সার দিয়া এগুলো চাষ করা হয়েছে। এই যে একটা দানা লাগাইছি, দানার গাছ আইসা যাইতেছে গা, এই যে না। হ্যাঁ, তো সবাই আপনারা দোয়া করেন গাছগুলো সুন্দর মতন বাঁচতে আছে। এই যে না, গাছগুলো আস্তে 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 নিজা পায়ে দাঁড়ায় গেছে। এই যে লাল শাক, এখন এটা নিচেটা বিট করা হয়েছে, উপরে আরেকটা আছে এরকম সেম, এরকম উপরেটা আরও বড় পজিশনে করা হয়েছে। তাই উপরেটা যে সময় আপনার চাষাবাস করব ও সময় দেখতে পারবেন সবাই, দেখার জন্য আপনারা সবাই। আমি এগুলো যেদিনকে প্রথম ভিডিও ছাড়া হয়েছে ওই সময় প্রায় অনেকেই দেখছেন। তো ভাই আপনাদের সবার কাছে অনুরোধ, সবাই একটা লাইক দিয়েন, সাবস্ক্রাইব দিয়েন, সামনে যাতে আরও নতুন নতুন কিছু কৃষির উপর আপনাদেরকে দেখাইতে পারি। হ্যাঁ, আপনারা এই যে লাল শাক কত সুন্দর মতনে দানাগুলো জ্বালাইছে, একটা দানাও মিস হয় না, সবগুলো দানা সুন্দরভাবে দাঁড়ায় হয়েছে, প্রত্যেকটা দানা জ্বালাইছে। এবং টমেটো গাছগুলো খুব সুন্দর মতনে দাঁড়িয়েছে, টমেটো গাছ, বেগুন গাছ দেখেন। তো না চাষ করলে কোথা থেকে হবে, ইচ্ছা থাকলে উপায় হয়। সবাই ইচ্ছা করুন যার যার ছাদের উপরে, এইভাবে না পারেন, এইভাবে আমাদের অনেক খরচ গেছে বিট করতে। হ্যাঁ, আর এটা হলো আপনার সাজনা গাছ, সাজনা গাছটা লাগাইছি, সাজনা গাছটাও তার পাতাগুলো নতুন হয়েছে, খুব সুন্দর মতন সাজনা গাছটা বেঁচে গেছে গা। আমাদের ভিটটা দেখাই, এই হলো আমাদের ভিট। এইভাবে চারো কিনার দিয়ে আপনার দেয়াল করিয়া এরপরে বিট করছি, এর ভিতরে মাটি দিয়া। তারপরে আপনার চায়ের দোকানে বালতি পাইতে রাখছি, চায়ের দোকান থেকে চা পাতা, এই যে দেখেন চা পাতা আনছি, এগুলা চা পাতা। যে চা পাতাগুলা ওই চা খাওয়ার পরে যে ময়লাগুলো থাকে, এই ময়লাগুলো এগুলা খুবই
গাছের জন্য উপকার, অনেক অনেক উপকার। এগুলো আপনার দিলে গাছ খুব ভালো দমন হয়, কিন্তু কোনো সার ব্যবহার করবেন না, যেই সারে মানুষের শরীরের জন্য ক্ষতি। আর এগুলাতে কোনো ক্ষতি নেই, এগুলো আপনার দিলে গাছ এইভাবে খুব সুন্দর মতন বেড়ে উঠবে, কিন্তু মানুষের জীবনে কোনো ক্ষতি হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, সবাই যার যার ছাদে এরকম গাছ লাগাইতে পারেন, গাছ লাগাইয়া বিষমুক্ত ফসল খাইতে পারেন, ঠিক আছে। এবং আমি নিত্য নতুন ভিডিও যাতে ছাড়তে পারি, সেই জন্য সবাই আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন। লাইক কমেন্ট দিলে আমার আগ্রহ আরও বেড়ে যাবে আপনাদেরকে আরও নতুন নতুন কিছু দেখানোর জন্য। তো এই বালতি আছে, আমরা এগুলা সাইড দিয়ে আপনার কল বসাবো, প্রত্যেকটা সাইড দিয়ে ঝর্ণা কল বসাই দিব, যে পানি একটা লাইন ছাড়ার পরে সবগুলা লাইনে পানি জায়গা, সবগুলা গাছের ভিতরে পানি জায়গা। এখন আপাতত আমার হাতে দিতে হয়, হাতে দেওয়ার জন্য আমি একটা বোতলে নিয়ে হাতে ছিটিয়ে দেই। এই বালতির ভিতরে আপনার পানি আপাতত রাখছি, ওই যে টাঙ্কি থেকে পানি আইনা। এবং এই জায়গাতে একটা বানাইছি, এটার মধ্যে আমরা লাইটিং করব এবং আপনার মাছ চাষ করব, যে বাহিরের মাছগুলো সুন্দর লাগার জন্য। এই যে এটার ভিতরে লাইট থাকবে এবং বাহিরের বিভিন্ন অ্যাকুরিয়ামের মাছগুলো ছাড়ুম, ওই মাছগুলো যে দেখতে অনেক সুন্দর লাগবো। আমরা যে ছাদে এসে বিকালবেলা সময় দিলে এই যে সিঁড়িতে, ঠিক আছে। তো সবাই দোয়া করবেন। এবং এই যে না উপরের ভিট বানানোর জন্য বিভিন্ন এই সার আনিয়ে রাখছি, বিভিন্ন মাটি, জৈব মাটি আনিয়ে রাখছি। এখানে প্রায় অনেক টাকার মাটি, আমরা কোনো সার ব্যবহার করি না। দেখুন এই যে একটু বস্তা ছিঁড়ে বের হয়েছে, এগুলো কোনো সার না, এগুলো আপনার জৈব মাটি। যে কোনো আপনার এই সারের দোকানে যা বললেই হবে যে না এসিআই লিমিটেড, এই যে এসিআই লিমিটেড এগুলা বানায়, এগুলা বাজারে বিক্রি করতেছে, খুবই ভালো। এগুলাতে আপনার গাছ ফসল অনেক সুন্দর হয়ে উঠবে। তো ভাই সবাই দোয়া করবেন যে নিত্য নতুন ভিডিও দিতে পারি। এবং আপনারা গাছ করলে 2-4টা চায়ের দোকানে আপনাদের বালতি রেখে আসবেন, ওরা তো এগুলো ফালাইয়া দেয়। এই যে আমরা বালতি দিয়ে আসছি, এগুলো আমাদেরকে জোগাড় করে দিছে, আবার বালতি রেখে আসছি, আবার জোগাড় করে দিব। হ্যাঁ, তো এই হইলো আমাদের বাগান। আরও অনেক সুন্দর হইবে, আরও বিভিন্ন। এখন তো আপনার শীতের সিজন বলে আমরা টমেটো, বেগুন গাছ এগুলা, তারপর ডাঁড়া দুলা, এগুলো আপাতত জন্য এগুলো চাষ করছি। তো আমাদের এরকম নিচে আপনার এই যে না ডুলা দানা দ্বারা জ্বালাইছে লাল শাক। তো আমরা আপনার এরকম নিচে গাছের গোড়ায় আপনার এগুলা ছোট ফসল খাইতে পারবেন। আর বিভিন্ন ফল গাছ লাগাই দিব, যেমন ফল গাছগুলো বড় হইবে, এগুলা গোড়ায় গোড়ায় আপনার বিভিন্ন ছোট জিনিস। ফল গাছ তো এত ঘন ঘন লাগাবো না, তাই সবেদা গাছ, ডালিম গাছ এগুলো আমরা লাগাবো। তো অর্ডার দিয়েছি, এখন তো আসে নাই, আসলে আমাদেরকে খবর দিলে আমরা ওগুলাই নিয়ে লাগাবো। তো আল্লাহ হাফেজ ভাই, সবাই দোয়া করবেন গাছগুলো যেন ঠিক মতনে বেড়ে ওঠে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই সাবস্ক্রাইব দিয়া আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।